বাংলাদেশ জাতীয় দল যুবদল রামগঞ্জ উপজেলা পৌর যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনে 2018 সালে ধানের শীষের প্রার্থী জনতার এমপি জনাব ফারুক সেলিম ভাইয়ের সাথে ফুলের শুভেচ্ছা দোয়া ও ইফতার। বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত একটা কমিটি হয়েছিল। গত 5 বছর আগে সেই কমিটি ভেঙে দিয়েছে। গত 5 বছর রামগঞ্জের উপজেলা এবং পৌরসভা যুবদলের কোনো কমিটি ছিল না। আমরা এখানে যারা রয়েছি তারা আমাদের নিজস্ব গতিতে আমরা যুবদলকে পরিচালিত করেছি এবং বিভিন্ন ইউনিয়নগুলো আমাদের সঙ্গে সময় দিয়েছে। সবার প্রতি কৃতজ্ঞতা রইল। এবং বর্তমানে আমাদের যে কমিটি রয়েছে সেই কমিটির সাথে আপনারা সবাই আগামী দিনে থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে রাজপথের এক শক্তিশালী সংগঠন হিসেবে আগামী দিনে রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও রামগঞ্জ ৪ নং ইসাপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব হাজি অলিউল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে। রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও রামগঞ্জ ৪ নং ইসাপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব বাচ্চু মোল্লা সাহেব। এই পর্যায়ে বক্তব্য রাখবেন রামগঞ্জ উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক সাবেক যুবদল সংগ্রামী সালাম ও অভিনন্দন। আপনারা জানেন দীর্ঘ 10 বছর ধরে রামগঞ্জ উপজেলা যুবদল কোনো কমিটি থাকি অবস্থা আমরা মনে করি নাই। আমরা এই কমিটি থাকা অবস্থায় রেখে আন্দোলন করে আসছি কমিটি বাগান লাই যাক দীর্ঘদিন পরে হইল আমাদের এই কমিটি আমাদেরকে উপহার দিচ্ছে। এই জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দু, জেলা নেতৃবৃন্দু, রামগঞ্জ নেতৃবৃন্দু এবং কেন্দ্রীয় সেলিম ভাই সহ নেতৃবৃন্দু আছে রামগঞ্জের সবাইকে আমার পক্ষ থেকে ব্যক্তিগত ধন্যবাদ। এবং আজকে ছোট একটি কথা, আমাদের আসলে ট্রাই করবেন সমন্বয় করে সবাই করবেন, একভাবে কেউ কিছু করবেন না, সবাই সম্মিলিতভাবে করলে ঐক্যবদ্ধভাবে করলে আমার মনে হয় সবকিছু ভালো হবে। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শুরু করলাম। সবাইকে ধন্যবাদ। সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আলমগীর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। রামগঞ্জ উপজেলা যুব দলের সাবেক সহসভাপতি জনাব মজিদ মোল্লা। এ পর্যায়ে বক্তব্য রাখবেন রামগঞ্জ পৌর যুব দলের নবগঠিত কমিটির সংগ্রামী আহ্বায়ক জনাব জামাল ফাটারি। আমি বাবারে বলি আমি অত সুন্দর করে বসে কথা বলতে পারি না। ওই যদি নবগঠিত যুব দলের পৌর এবং উপজেলা যুব দলের সাথে যে শুভেচ্ছা বিনিময় এবং ইফতার মাহফিল আজকে বিশেষ অতিথি। আমাদের দীর্ঘ 17 বছর পরে অনেকটা 17 বছর পরে আমাদের একটা সুন্দর কমিটি হয়েছে। আর এই যুবদল কমিটি নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের তারেক রহমানের যে 31 দফা বাস্তবায়ন কর্মসূচি আমরা সফল করবো। আর রামগঞ্জে আসলে কোনো গ্রুপিং নাই। আমি আবার বলি আমাদের সবাই নেতা একজন জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া, এবং জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া যাকে আমাদেরকে নমিনেশন দিবেন তিনি আমাদের নেতা। আর যাকে আমাদের রাজনৈতিক প্রতীকে জয়যুক্ত করে নমিনেশন দিবেন আমাদের উচিত হবে তাকে জয়যুক্ত করার জন্য। আর আমাদের 17 বছর